নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি এঁচোড়ের কোপ্তাকারি। এঁচোড়ের কোপ্তাকারিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের এঁচোড় নিয়েছি, সেটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। এই রকম কচি এঁচোড়ের কোপ্তাকারিটি বেশি সুন্দর খেতে। ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে এক দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব। দেখো কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, এই হাতার 1 হাতা আর 1 চামচ, আর বেসন দিচ্ছি ওই হাতার 1 হাতা আর 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত উপকরণকে খুব ভালো করে একসাথে আমি চটকে মেখে নিচ্ছি। এদিকে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হতে হতে আমি এই এঁচোড়ের কোপ্তাগুলি বানিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল করে চেপে চেপে তক্তির মতো করে তৈরি করে নেব। আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, তেলটিও গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে এই বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে লাল করে এপিট ওপিট ভেজে নেব। এটি কিন্তু একটি সম্পূর্ণ নতুন রেসিপি। আমরা কাঁঠালের রসা, কাঁঠালের চপ খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণই নতুন। এটি একটি নিরামিষ রেসিপি। এই কোপ্তাকারিটি তৈরি করার জন্য এখানে আমি মশলা হিসেবে নিয়ে নিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি। বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এগুলো একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দেব। মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাতে আমার আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। মশলাটি আমার কষে এসেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম 1.5 বাটি মতো জল। ঝোলটি ফুটে এলে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমার এই কোপ্তাকারিটি রেডি হয়ে গিয়েছে। দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এবারই আমি এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে।